আসসালামু আলাইকুম সকলকে অনেক বেশি অভিনন্দন তানভীর রহমান ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর উদ্দেশ্যটি হচ্ছে আসলে আমরা কীভাবে ফাইবারে ফোন থেকে অনেকটা সময় অ্যাক্টিভ থাকতে পারি। যেমন একটা কথা হচ্ছে যে ফাইবার অ্যাক্টিভ থাকতে হলে বারবার ফাইবারের মধ্যে যে রিফ্রেশ করতে হয়, পেজটা ওপেন করে রাখতে হয়। তো আমরা কী করলে ফাইবার অ্যাপসটাতে ওপেন না থেকেও কীভাবে রিফ্রেশ করার মাধ্যমে অটোমেটিক ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারি, এই বিষয়ে একটা শর্ট নিনজা টেকনিক আছে। একটা অ্যাপস ইউজ করে আমরা সেই কাজটা করতে পারি। আমি এই বিষয়টাতে ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিওটা করলাম। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ইনশাআল্লাহ ভিডিওর পরে একটা নতুন কিছু শিখতে পারবেন, যেটা আপনার ফাইবারে অ্যাক্টিভ থাকার অনেক সহজ বা ইজি করে দিবে। প্রথমে যে কাজটা করতে হবে, যাদের ফোনে ফাইবারটা নামানো নাই তারা জাস্ট যে কাজটা করবেন, ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পর একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যাদের ফাইবারটা ফোনে ডাউনলোড করা নাই তারা ক্রোমে এই জায়গায় আসার পর দেখবেন যে লেখা থাকবে ডাউনলোড ফাইবার, এরকম একটা অপশন আসবে। তারা ফাইবারটা ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। এমনিতে ডাউনলোড করতে গেলে প্লে স্টোর থেকে ডাউনলোড না করাই বেটার। আপনারা এখান থেকে ফাইবারটা ডাউনলোড করে নেবেন। তারপর যে কাজটা করতে হবে, এরপরে যাবেন হলো প্লে স্টোরে যাবেন। যাওয়ার পর লিখবেন florelo.free, এই যে লেখা আছে florelo.free, এখানে florelo.free-তে যাবেন। যাওয়ার পর এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল হোক। এর মধ্যে একটা কথা বলিনি, কথা হচ্ছে যে এই অ্যাপসটা এতটাই সুন্দর যে আপনি অ্যাপসটা ওপেন করে রাখবেন, আইকন বারটা ওপেন করে রেখে অন্যান্য কাজ করবেন। জাস্ট একটা নির্দিষ্ট টাইম পর আপনি আবার ওই আপনি এটা ফাইবারে ইউজ করতে পারেন, অন্যান্য যে কোনো অ্যাপসে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পর সেটিংয়ে অবশ্যই পারমিশন দিতে হবে। তো আপনি যে অ্যাপসটা চালাবেন তার পারমিশন দিতে হবে। এই জন্য যে কাজটা করবেন, ফ্লোরের অপশনটাতে ওপেন করে দিবেন। ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে যে কাজটা করবো, আমরা এখানে ইউআরএল অর অ্যাপস, এই যে অপশনটা চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা যেহেতু অ্যাপস ইউজ করবো, অ্যাপসে চাপ দেবো। তারপর সিলেক্ট অ্যাপসে চাপ দেওয়ার পর এখানে যে অপশনটা আসবে সেটা হচ্ছে যে ফাইবার অপশনটা খুঁজে বের করবো, যেহেতু আমরা ফাইবারটা সচল রাখতে চাই। ফাইবারটা সিলেক্ট করার পর তারপরে যে কাজটা করবো, এখানে টাইমটা দিব 300 সেকেন্ড। অবশ্যই 300 সেকেন্ড দেবো, 300 সেকেন্ডের কমও দেবো না, বেশিও দিব না। হ্যাঁ, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে 300 সেকেন্ডে কম বা বেশি দিলে ফাইবার মনে করো রোবট রিফ্রেশ করতেছে। হ্যাঁ, এর জন্য যে কাজটা করবো 300 সেকেন্ড দিব। তারপরে যে কাজ, আমরা বাটন ট্রান্সপারেন্সি, মানে আমি যে বাটনটা এই জায়গায় আছে, এই জায়গায় যে বাটনটা আছে, এই বাটনটা আমি যদি চাইলে ট্রান্সপারেন্সি কমাই দিতে পারি, আমি 80 করে দিলাম, মানে হালকা যেন দেখা যায়। বাটনের সাইজ আপনি চাইলে এস করে দিতে পারেন, আপনি চাইলে এখানে বাটনের সাইজটা আরও কমাইতে পারেন। বাটনের সাইজটা এল করে দিতে পারেন, লার্জ করে দিতে পারেন। আমি জাস্ট মিডিয়ামটাই রাখলাম। হ্যাঁ, এটা করতে পারেন। আবার মনে হচ্ছে আপনার এই বাটনের সাইজটা, আইকনের সাইজটা এরকম, এখানে যেখানে নাড়াচাড়া করবেন জাস্ট এই আইকনটার উপর প্রেস করে ধরে থাকবেন, ধরে থেকে এরকম করে যে কোনো এক পাশে নিতে পারবেন। ঠিক আছে, আর তারপরে যে কাজটা করতে হবে, এখানে অন করা আছে ওপেন অপশনটা, অফ করে দিলে চলে গেল, আবার দেখেন অন করে দিয়ে কিন্তু চলে আসছো। ঠিক আছে, এরকম অন করে দেওয়ার পর আপনি যদি ফাইবারটাতে ওপেন রাখতে চান, ফাইবারের মধ্যে যাওয়ার পর জাস্ট এই আইকনটার উপর একটা চাপ দিবেন। দেখবেন এই 300 সেকেন্ড মানে 5 মিনিটের কাউন্টডাউন শুরু হবে। ঠিক আছে, তো আমি আবার যে কাজটা করব, আবার ঠিক এটা কাউন্টডাউন হতে আমি আবার 2 থেকে 3 মিনিট পর আবার আসবো, এসে দেখাবো মজার যে বিষয়টা, আপনি অন্য কোনো কাজ করতে ধরলেও আপনি ডিরেক্ট ফাইবারে কেমনে প্রবেশ করতে পারেন। ঠিক আছে, তো এখন আপাতত ভিডিওটা পজ করলাম। আবার 1 থেকে 2 মিনিট পর এসে দেখাবো যে কীভাবে আসলে অটোমেটিক ফাইবারে আপনি প্রবেশ করতে পারবেন। আচ্ছা, ব্যাক করলাম, আর 50 সেকেন্ডের মতো আছে। এর মধ্যে কিছু কথা বলিনি, সেটা হচ্ছে যে আসলে এই অ্যাপসটা এতটাই ভালো যে আসলে যদি আমরা রাত জাগতে চাই, আমাদের প্রত্যেকটা দিন রাত জাগা অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। তো সেই কাজটা করতে পারে, আপনাদের ফোনের অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখবেন। অথবা আপনার টাইম যদি 15 সেকেন্ড থাকে, 10 সেকেন্ড থাকে, 20 সেকেন্ড থাকে স্ক্রিন অফ, সেই স্ক্রিন অফ টাইমটা বাড়াই দেবেন, 30 মিনিট, 1 ঘন্টা বা 2 ঘন্টা, বা ডিসপ্লে একদম অন করে রাখবেন। জাস্ট আপনি দেখতে পারবেন অটোমেটিক 5 মিনিট পর ডিরেক্ট ফাইবারে নিয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য এই অ্যাপসটা খুবই ভালো, খুবই উপকারী। বাট একটা কথা মনে রাখবেন, অবশ্যই টাইমটা যেন 300 সেকেন্ডসের বেশি না হয় বা 300 সেকেন্ডসের কম না হয়। ঠিক আছে, স্ক্রিনটা যেন অন থাকে, এই বিষয়টা জাস্ট খেয়াল করলেই হবে। দেখেন, আর 3 সেকেন্ড আছে, 2, 1, 0, ডিরেক্ট এই যে ফাইবারের মধ্যে চলে আসলো। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা সবার অনেক বেশি ভালো লাগছে। আর যদি ভিডিওটা দেখে আপনি উপকৃত বোধ করেন, যদি আমাকে ইন্সপায়ার করেন, ইনশাআল্লাহ নেক্সট থেকে ফাইবারের যে কোনো বিষয়ে আমি চেষ্টা করব নতুন ভিডিও আনার, প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার।
তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে আজকে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।